हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। नमस्कार दर्शक बंधु, आज के आरेकटी नतून भिडियो आपनादेर जन्य। आजकेर भिडियो आमरा आलोचना करब चोमदीप दान। केन चोमदीप दान आपनि करबेन, कि कारण, कि जन्य करा हय, आजकेर भिडियोटी विस्तारितभावे आपनादेर अवश्यई उपकारे आसबे। कारण যমরাজের উদ্দেশ্যে প্রদীপ জ্বালানো হয়। 14 প্রদীপ দেওয়ার যে রীতি আছে সেটা আপনারা জানেন, কারণ কালী পুজো আসছে। আর কালী পুজোর আগেই এই যে যমদীপ দান কেন, আজকের ভিডিওটি দেখলে আপনার কাছে স্পষ্ট হয়ে যাবে। অনেকের মনেই প্রশ্ন আছে কেন যমদীপ দান করা হবে। তো ভিডিওটি আপনাকে দেখতে হবে এবং পৌরাণিক কাহিনী কি আছে আপনাকে জানতে হবে। কিভাবে যমদীপ দান করতে হয়, কিভাবে যম প্রদীপ জ্বালাতে হয়, কখন করতে হয়, কোন দিকে করতে হয়, বিস্তারিত আলোচনা আজকের ভিডিওয় থাকছে। হিন্দু ধর্মে এমন একটা উৎসব রয়েছে যার সাথে এই উৎসবের সম্পর্ক রয়েছে, একেবারে খুব কাছেই সেটা এসে গেছে। আর এই ধনতেরাসের নাম শোনেননি এমন হিন্দু মানুষ খুব কম আছে। আর এই উৎসব উপলক্ষে অনেকেই নিজেদের পছন্দের জিনিসপত্র কেনার জন্য অপেক্ষা করেন সারা বছর ধরে। আর এই ধনতেরাস থেকে দীপাবলি উৎসব শুরু হয়। ধনতেরাসের সন্ধ্যায় দেবী লক্ষ্মীর সঙ্গে ভগবান কুবেরজির পূজা করা হয়। আর এই সময়ে মৃত্যুর দেবতা যমরাজকেও পূজা করা হয়। তার সাথে সাথে সন্ধ্যায় দক্ষিণ দিকে যমের প্রদীপ জ্বালানো হয়। এক কথায় এই দিনে এই প্রথা যমদীপ দান হিসেবে সকলেই জানেন। যম প্রদীপের পৌরাণিক গুরুত্ব কি, শুভ সময় সম্পর্কে অনেকেই হয়তো অবগত আছেন, আবার অনেকেই হয়তো জানেন না। আমরা জানবো যমরাজের উদ্দেশ্যে প্রদীপ আমরা কেন জ্বালবো। ধনতেরাস যেমন সমৃদ্ধির উৎসব, তেমনি মৃত্যুর দেবতা যমরাজকে সন্তুষ্ট করতে এই দিন প্রদীপ দান করা হয়। দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরের পুজোর পাশাপাশি যমরাজকে সন্তুষ্ট করতে পুজো করা হয়। বাড়ির দক্ষিণ দিকে চারমুখী প্রদীপ জ্বালানো হয়। শাস্ত্র অনুসারে বাড়ির দক্ষিণ দিকের অধিপতি হচ্ছেন যমরাজ। পৌরাণিক বিশ্বাস অনুসারে ধনতেরাসে দক্ষিণ দিকে যমের প্রদীপ জ্বালালে যমরাজ খুবই প্রসন্ন হয়ে যান এবং সেই গৃহস্থের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি থাকে, আর বাড়ির সকল সদস্যের স্বাস্থ্য ভালো হয়। তবে সন্ধ্যার সময় এই প্রদীপ জ্বালানো হয়। এর শুভ সময় কিন্তু বৈকাল 5টা থেকে সন্ধ্যা 7:40 পর্যন্ত থাকে। এই প্রদীপ জ্বালানোর একটা শুভ সময়ও আছে, এই মধ্যেই কিন্তু যমের প্রদীপ জ্বালাতে হয়। পৌরাণিক কাহিনী অনুযায়ী যদি আমরা চলে যাই, তাহলে এক সময় যমরাজ নিজের দূতদের জিজ্ঞাসা করেন যে কোনো জীবের প্রাণ হরণ করার সময় তাদের কারো উপর কি দয়া আসে না। প্রথমে সংকোচ করলেও যমদূতরা পরে জানায় যে তাদের কোনো দয়া হয় না। কিন্তু দ্বিতীয়বার জিজ্ঞেস করায় একটা ঘটনা সম্পর্কে যমরাজকে বলেন, হেম নামক রাজার স্ত্রী এক সুন্দর পুত্র জন্ম দিয়েছেন। পুত্র সন্তানের জন্মের পর জ্যোতিষীরা নক্ষত্র গণনা করে জানান বিবাহের 4 দিন পর সেই বালকের মৃত্যু হবে। আর এই ভবিষ্যৎবাণী শোনার পরে রাজা সেই বালককে যমুনা নদীর তীরে একটা গুহায় ব্রহ্মচারী হিসেবে লালন পালন করেন। একদিন সেই যমুনার তীরে মহারাজা হংসের পুত্রী অর্থাৎ রাজকন্যা ঘোরাফেরা করছিলেন। রাজকুমার সেই রাজকুমারীকে দেখে মুগ্ধ হয়ে যান এবং তারা গান্ধার্ব মতে বিবাহ করেন। অন্যদিকে জ্যোতিষ গণনা অনুযায়ী বিয়ের ঠিক 4 দিন পর রাজকুমারীর মৃত্যু হয়। স্বামীর মৃত্যু দেখে কান্না করতে থাকে রাজকুমারী, আর যমরাজকে বলেন, মহারাজ, সেই নববিবাহিতার বিলাপ শুনে আমাদের হৃদয় কেঁদে উঠেছে। আর ওই রাজকুমারের প্রাণ হরণের সময় আমাদের চোখ থেকেও জল গড়িয়ে পড়ে। আমাদের কান্না থামছিল না। তখন একজন দূত যমরাজকে জিজ্ঞাসা করেন যে অকাল মৃত্যু থেকে বাঁচার কি কোনো উপায় নেই প্রভু। এরপর যমরাজ তাদের একটা উপায় জানান। বলেন, অকাল মৃত্যু থেকে যদি মুক্তি পেতে চান মর্ত্যবাসী, তাহলে নরক চতুর্দশীর দিনে নিয়ম মেনে পুজো ও প্রদীপ দান করতে হবে। তাহলে আর অকাল মৃত্যুর ভয় থাকবে না। আর এই কারণে নরক চতুর্দশীর দিনে
যম দেবতার নামে প্রদীপ দানের প্রথা প্রচলিত আছে। কিন্তু যম প্রদীপ জ্বালাতে হবে কিভাবে, চলুন জেনে নিই যে যম দ্বীপ দান করার জন্য আপনাকে কিভাবে যম প্রদীপ জ্বালাতে হবে। ধনতেরাসের দিন আটা দিয়ে তৈরি করা 4 মুখী প্রদীপ, তাতে সরিষার তেল দিয়ে অবশ্যই সেটা জ্বালাতে হবে, যেটা তুলো দিয়ে তৈরি হবে তার সলতে, অর্থাৎ সেই প্রদীপের 4টে সলতে আপনাকে করতে হবে, 4টে মুখ করতে হবে। এটা বাড়ির দক্ষিণ দিকে মুখ করে প্রদীপটা জ্বালাবেন। এছাড়া বাড়ির মূল প্রবেশদ্বারে ঘি দিয়ে প্রদীপ জ্বালালে দেবী লক্ষ্মী খুশি হন, প্রচুর ধন সম্পদ দান করেন। যেহেতু এই উৎসব কালী পুজোর কিছুদিন আগেই অনুষ্ঠিত হয়, সেই কারণে দীপাবলি অনুষ্ঠান অবশ্যই 5 দিন ধরে চলে। তার মধ্যে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে উদযাপিত হয় ধনতেরাস অথবা ধন ত্রয়োদশী পার্বণ। তবে যমের প্রদীপ কখনোই বাড়ির ভিতরে জ্বালাবেন না, তাহলে জীবনে বাধা বিঘ্ন নেমে আসতে পারে। এছাড়া পরিবারের সকল সদস্য বাড়িতে ফিরে আসার পরেই বাড়ির বাইরে দক্ষিণ করে জ্বালিয়ে দেবেন এই যম প্রদীপ। কারণ এই প্রদীপ জ্বালানোর পর কারো বাড়ি থেকে বাইরে বার হওয়া নিষিদ্ধ। নিয়ম অনুসারে আপনি মাটির তৈরি প্রদীপও নিতেই পারেন, যেখানে 4টে মুখ থাকবে। প্রথমে প্রদীপটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেবেন, তারপর প্রদীপে বাতি দিয়ে 2টি ক্রস করে এমনভাবে রাখুন যাতে প্রদীপের বাইরে 4টে দিক দিয়ে প্রদীপটা জ্বালানো যায়। এভাবে প্রদীপটি তিলের তেল দিয়ে জ্বালাতে পারেন। সেই তেলে কিছুটা কালো তিল আপনি দিয়ে দেবেন। এরপর হাতে ফুল নিয়ে যমদেবকে স্মরণ করে অভিবাদন করুন, নমো যম দেবায় নমঃ। এই মন্ত্রটা উচ্চারণ করার মধ্যে দিয়েই এই প্রদীপটা আপনার জ্বালানো সুসম্পন্ন হবে। যম প্রদীপ দান করার কিছু তাৎপর্য ঘটনা আছে। যম প্রদীপ দান করলে সংসারের সকল সদস্যের স্বাস্থ্য ভালো থাকে, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি থাকে, সকলের যে অকাল মৃত্যু সেটা থেকে মুক্তি পাওয়া যায়। আর এই যম প্রদীপ দান করার জন্য অকাল মৃত্যু যে রুখে যায় সেটা একটা পৌরাণিক ঘটনা থেকেও জানা যায়। ভবিষ্যৎবাণী হিসেবে জানা যায় যে এক রাজকুমারের বিবাহের পরে মৃত্যু ঘটবে, আর এই ভবিষ্যৎবাণী নববিবাহিতা স্ত্রী জানতে পেরে সারা রাত সেই স্বামীকে ঘুমাতে দেননি। নিজের সমস্ত মূল্যবান অলঙ্কারগুলোর গেটের বাইরে একটা ডালিতে সাজিয়ে রাখেন, তার চারপাশে প্রদীপ জ্বালিয়ে রাখলেন, সারাক্ষণ গান গাইতে থাকলেন যেন তার স্বামী ঘুমিয়ে না পড়েন। আর সেই রাতে যখন মৃত্যুর দেবতার যম সাপরূপী হয়ে আসেন, কিন্তু জ্বালানো প্রদীপের আলো অলঙ্কারের ছটায় তার চোখ ধাঁধিয়ে যায়, তখন আর যমরাজ তার বাড়িতে প্রবেশ করতে পারেন না। তখন সেই সাপরূপী ওই যম দেবতা ওই ডালিতে সাজানো অলঙ্কারের উপর বিরাজমান হন। আর এই বিবাহিতার এই অভ্যর্থনা পেয়ে সন্তুষ্ট হয়ে রাজকুমারকে জীবন দান করেন। এই জন্য আমাদের দীর্ঘায়ু যমরাজকে সন্তুষ্টির জন্য ধনতেরাসের দিন যম প্রদীপ জ্বালানোর প্রথা প্রচলিত আছে। আজকের ভিডিওটি দেখার পর আপনার কাছে আশা করি স্পষ্ট হয়ে গেছে যে যম প্রদীপ আপনি কেন জ্বালবেন, কেন জ্বালা হয়, কিভাবে জ্বালবেন। অবশ্যই ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিও। ভালো থাকবেন, ধন্যবাদ।